নমস্কার বন্ধুরা, আজকের পাঠশালাতে তোমাদের স্বাগতম। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে আমরা কারকের পরের অংশগুলি নিয়ে আলোচনা করব। আগের পাঠে আমি তোমাদের প্রথম দুটো কারক, কর্তৃকারক এবং কর্মকারক সম্বন্ধে জানিয়েছিলাম। এইবার যে বাকি কারকগুলি রয়েছে, যেমন করণ কারক এবং অপাদান কারক এবং অধিকরণ কারক, সেই কারকগুলো সম্পর্কে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। করণ কারক। করণ কারক কি? কর্তা যার দ্বারা কাজ করে তাকে বলা হয় করণ কারক। কিসের দ্বারা? দ্বারা মানে কি? দিয়ে। তার জন্য আমি যখন বলেছিলাম যে যদি ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করি তার যে উত্তর পাই সেটাই হচ্ছে করণ কারক। যেমন ধরো, বাক্যে আমি বললাম কোদালে মাটি কাটা যাচ্ছিল না। বা বললাম নখের আঁচড়ে কেটেছে। বা ধরো বললাম কলম দিয়ে লিখলেন। তাহলে প্রথম যে রয়েছে কোদালে মাটি কাটা যাচ্ছিল না, এখানে যাচ্ছিল নাটা হচ্ছে ক্রিয়াপদ। আমি ক্রিয়াপদকে জিজ্ঞাসা করলাম কি দিয়ে মাটি কাটা যাচ্ছিল না? প্রশ্ন পেলাম কোদালে। পরেরটাই জিজ্ঞেস করলাম কিসে কেটেছে বা কিসের দ্বারা কেটেছে? নখের। পরেরটা জিজ্ঞাসা করলাম কি দিয়ে লিখলেন? কলম দিয়ে। এখানে কি দিয়ে বা কি দ্বারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তরগুলো আমরা পেলাম সেগুলোই হচ্ছে করণ কারক। কিন্তু দেখো, বাক্যগুলো খেয়াল করে সব জায়গায় কিন্তু এই দিয়ে অনুসর্গটা কিন্তু নেই। সবসময় যে দিয়ে বা দ্বারা অনুসর্গ থাকবে এমন কিন্তু নয়। তোমাকে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই হচ্ছে করণ কারক। তার জন্য বাক্যে কিন্তু দিয়ে বা দ্বারার উপস্থিতি সবসময় থাকবে না। তোমাকে প্রশ্ন করে বুঝতে হবে যে কি দিয়ে কাজটা করা হলো, তবে সেটা হচ্ছে করণ কারক। করণ কারক এটুকুই। এরপরে যে কারকটা রয়েছে তাকে বলা হয় অপাদান কারক। অপাদান কারক হচ্ছে কোনো কিছুর বিয়োজন বা পৃথকীকরণ বোঝালে সেখানে অপাদান কারক হয়। বিয়োজন মানে সেখান থেকে চলে যাওয়া বা আলাদা হয়ে যাওয়া, তখন সেটাকে আমরা বিয়োজন বা পৃথকীকরণ বলতে পারি। এখানেও ক্রিয়াকে আমরা কি দিয়ে প্রশ্ন করব? কোথা থেকে বা কি থেকে। এইটা দিয়ে যদি ক্রিয়াকে প্রশ্ন করি তবে যে বাক্যে যে উত্তরটা পাবো সেটাই হচ্ছে অপাদান কারক। দেখো উদাহরণ, তিলে তেল হয়। পরের বাক্যটায় রয়েছে বীজ থেকে ফল হয়। তারপরের বাক্যতে রয়েছে বিপদে মোরে রক্ষা করো। এবার আমি বলেছিলাম ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি থেকে বা কোথা থেকে। আমি যদি প্রশ্ন করি কি থেকে তেল হয়, উত্তর হবে তিল। কি থেকে ফল হয়, উত্তর হবে বীজ। কিসের থেকে রক্ষা করো? বিপদ থেকে। এখানেও কিন্তু থেকে কোন কি থেকে তার উত্তর যেগুলো আমরা পেলাম সেগুলোই হচ্ছে অপাদান কারক। এবার অপাদান কারকে আগের মতো করণ কারকের মতো সবসময় যে বাক্যে থেকে অনুসর্গ থাকবে এমন কিন্তু নয়।
থেকে অনুসর্গ নাও থাকতে পারে, না থাকলেও কিন্তু সেটা অপাদান কারকই হবে। তাহলে অপাদান কারক আমরা সহজভাবে বুঝে নিলাম। এবার আরেকটি কারক সম্বন্ধে আমরা আজকে জানব, সেটাকে বলা হয় অধিকরণ কারক। এই অধিকরণ মানে হচ্ছে কোনো একটা জায়গাকে অধিকার করে রয়েছে। সেই জায়গাটা কি কি জায়গা হতে পারে? স্থান হতে পারে, কাল হতে পারে, বিষয় হতে পারে, কিন্তু কোনো একটা স্থান ধরে রয়েছে, তখন সেই রকম কারককে বলা হবে অধিকরণ কারক। অধিকরণ কারক সাধারণত 3 প্রকার। একটাকে বলা হয় স্থানাধিকরণ কারক, একটাকে বলা হয় কালাধিকরণ কারক, একটাকে বলা হয় বিষয়াধিকরণ কারক। স্থানাধিকরণ, কালাধিকরণ আর হলো বিষয়াধিকরণ। এই 3 প্রকার। স্থানাধিকরণ কারকটা কি? স্থান, কোনো জায়গার নাম। তাহলে কোনো একটা জায়গাতে কোনো কাজ সম্পন্ন হলে তাকে বলা হবে স্থানাধিকরণ কারক। আমাদের গ্রামে একটি বট গাছ আছে। কোথায় আছে? গ্রামে। তাহলে গ্রাম হলো একটা স্থান, সেই স্থানে রয়েছে কি? বট গাছ। তাহলে গ্রাম হবে কিন্তু আমাদের স্থানাধিকরণ কারক। গঙ্গার কাছে মেলা হচ্ছিল। কোথায় মেলা বসেছিল? গঙ্গার কাছে। তাহলে গঙ্গাটা হলো কি? একটা স্থান। সেই গঙ্গার কাছে মেলা বসাতে সেই স্থানটা হয়ে গেল কি? আমাদের স্থানাধিকরণ। দ্বিতীয় রয়েছে কালাধিকরণ। কালাধিকরণ, কাল মানে কি? কাল মানে হলো সময়। এই সময় আমরা সময় বলতে বিকেলবেলা, সন্ধ্যাবেলা, সকালবেলাও হতে পারে, আবার মাস হতে পারে, যে কোনো মাসের নাম হতে পারে, যে কোনো সময়, টাইম যেটাকে আমরা বলি, 1টার সময়, 2টোর সময়, 3টের সময়, এরকমও হতে পারে। যে কোনো সময়কেই আমরা বলবো কালাধিকরণ কারক। মাঘে ভীষণ ঠান্ডা। মাঘটা কি? একটা মাসের নাম, তার মানে একটা সময় বোঝাচ্ছে। তাহলে এটা হলো কালাধিকরণ। আবার বললাম ধরো বিকেল 5টায় যাব। কটার সময় যাব? বিকেল 5টা। তাহলে এটাও কি? এটাও একটা সময়। আবার বললাম বর্ষায় সেখানে যাব না। কোন সময়? বর্ষার সময়। তাহলে বর্ষাটা কি? একটা কালের নাম। তাহলে এই বর্ষাও হলো কি? একটা কাল। তাহলে বর্ষা বলো, শীত বলো, গ্রীষ্ম বলো, যে কোনো সময় বলো, মাসের যে কোনো মাস বলো, যে কোনো 5টা হোক, 3টে হোক, আবার সন্ধ্যাবেলা, বিকেলবেলা, যে কোনো সময় বা টাইমকেই বোঝায় আমাদের কালাধিকরণ। শেষ যেটা রয়েছে সেটা হচ্ছে বিষয়াধিকরণ। বিষয়, বিষয় মানে কি? সাবজেক্ট। ইংরেজিতে আমরা বলি সাবজেক্ট। সেই সাবজেক্টও যদি হয় তখনও আমরা কিন্তু সেখানে বলবো বিষয়াধিকরণ, অর্থাৎ একটা বিষয়। এবার ধরো বলছি যে শিক্ষক মহাশয় আমাকে ইতিহাস পড়াবেন। তাহলে ইতিহাস,
ইতিহাসটা কি? ইতিহাসটা কি? শিক্ষক মহাশয় ইতিহাস পড়ান। ইতিহাসটা কি? ইতিহাস হচ্ছে একটা বিষয় বা সাবজেক্ট। তাহলে ইতিহাস হলো আমাদের বিষয়াধিকরণ। সে অঙ্কে ভালো। তাহলে কোন বিষয়ে ভালো? অঙ্কে। তাহলে অঙ্কটাও হচ্ছে একটা বিষয়। তাহলে সেইটা অঙ্কটাও হলো বিষয়াধিকরণ। তাহলে বিষয় বোঝা, কাল বোঝা বা স্থান বোঝা সেটা সবসময়ই হচ্ছে অধিকরণ কারক। বোঝা গেল বিষয়টি? তাহলে এই অবধি আমরা এতগুলো কারক পড়ে নিলাম, কিন্তু এই কারক তো আমরা শিখলাম। এবার একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, যখন কারক নির্ণয় করতে দেয় তখন কিন্তু শুধু কারক নির্ণয় করলেই হয় না, তার সাথে সাথে বিভক্তি কি আছে আর অনুসর্গ কি আছে সেটাও নির্ণয় করতে হয়, যা আমি আমার প্রথম ভিডিওতেই তোমাদের বলেছি যে বিভক্তি কি, অনুসর্গ কি। তাহলে যখন আমরা কারক নির্ণয় করব তখন কিন্তু আমাদের তার সাথে সাথে ওই পদটার পরে যে অনুসর্গ আছে বা যে বিভক্তি আছে সেটাও কিন্তু লিখে দিতে হবে, নইলে কিন্তু কারক নির্ণয় হবে না। যদি এই কারকগুলি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়, তোমাদের কোনো প্রশ্ন থাকে, তা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তাহলে আজকের মতো আমাদের পাঠশালা বন্ধ করলাম, আবার একটা নতুন ভিডিও নিয়ে আবার আসবো। তাহলে আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আমার এরকম আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।